সমর্থন থেকে যদি ইচ্ছা করার হন, আমার মনে হয় এটাতে লাভ হবে না, বরং তার এই জনসমর্থন থেকে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমাকেও সেরকম একটা নেতা হিসাবে নাকি। কিন্তু আমি দেখি অনেকে ইচ্ছা করার হচ্ছে, নানান কথাবার্তা বলছেন, সেই কথাবার্তার জবাব আমরা দিতে পারি, কিন্তু জবাব দিতে চাই না একটা কারণে, কারণ সে রাজনীতি আমরা শিক্ষা করি না। আমাদের দল এটা কর্মী সর্বস্ব নেতা সকলের দল নয়, আমাদের দল ক্রীড়াভিত্তিক রাজনৈতিক দল নয়, আমাদের দল হল জনভিত্তিক জনগণের সমর্থিত রাজনৈতিক দল। আমাদের দলকে আমরা কেউ বাঁচিয়ে রাখি নাই। আমাদের দল এত অত্যাচার নির্যাতন বড় টিকি থাকার মূল কারণ এদেশের রিক্সা শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ঘরের গৃহিণী পর্যন্ত আপনার মা বোনেরা সকলে এই দলকে ভালোবেসে এই দলটাকে টিকে রেখেছে, আল্লাহ সাহায্যে সেই দলটাকে টিকে রেখেছে। তাই আমরা জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাই না, আমরা চাই জনগণকে নিয়ে আমাদের রাজনীতি করতে। আপনি দেখবেন অনেক রাজনীতি করছেন, সেখানে নেতার দাম বেশি, কর্মীর দাম বেশি, মানুষের কি এর কোনো খবর নেই। আসলে এরকম দল নাকি নাই? এলাকার মানুষের কি সমস্যা, এলাকার মানুষ কি কষ্টে আছে, কোথায় কার পরিবারের কি অবস্থা, এসব খবর নাই। খবরের কি কর্মীরা এরকম অবস্থা, এমন ভাবে দাপট রাজনীতি অনেক পর্যায়ে নিয়ে গেছে, এলাকা আলহামদুলিল্লাহ মতন বয়স্ক মুরব্বীদের এখন আর আমাদের কোনো দাম নাই, আছে নাকি? যারা রাজনৈতিক দলের যারা কর্মী ক্ষমতা যদি দল চায়, এমন একটা পরিবেশ তৈরি করে যারা মুরব্বী শ্রেণীর লোক তারা সাহস করে কথা বলতে চায়, কারণ কথা বলতে আবার কখন কাকে কিভাবে অপমান করা হয় নাকি। আমি কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, এই সংস্কৃতি দেশে থাকবে না, মুরব্বীরা উচ্চ কণ্ঠে কথা বলবে, আর যারা ছোট কর্মীরা আছে তারা মুরব্বীদেরকে সম্মান করে শ্রদ্ধা করে তাদেরকে রাজনীতি করতে হবে। রাজনীতি মানে এলাকার দোকানদারকে, এলাকার ব্যবসায়ীকে, এলাকার মুরব্বীদেরকে, এলাকার ইমাম মুয়াজ্জিন সম্মানিত লোকদেরকে আপনি জিম্মি করে রাখবেন, আর আমাদের নামের উপর আপনাকে আমরা সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে। এই রাজনীতি অন্তত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করে না, এই রাজনীতি হতে পারে না। রাজনীতি হবে জনগণের ভালোবাসা ভিত্তিক। এলাকার কি দরকার আমি আগামী দিনে চাই, এখানে কে ভক্তি এই জন্য পারলো না পারলো এ নিয়ে ঝগড়া দেখতে চাই না, এখানে কে বড় নেতা কি ছোট নেতা এ নিয়ে আমি কোনো কিছু দেখতে চাই না। আমি আগামী দিন দেখতে চাই আল্লাহ যদি আমাকে কামিয়াব করে এলাকার সমস্যা নিয়ে আমি চাই আমাদের নেতারা ঐক্যবদ্ধভাবে বলবো আমাদের মাইজি বাজারে এই কাজের দরকার, 1 নম্বর ওয়ার্ডের এই সমস্যা আছে, 2 নম্বরের সমস্যা আছে, এখানে রাস্তা নাই, এখানে পোল নাই, এখানে মানুষের থাকার ঘরে মানুষ গরিব মানুষ ঘর নাই, থাকতে পারতেছে না, অনেক মানুষ তারা চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। আমি চাই আগামী দিন আমাদের নেতাদের মধ্যে এই ভালো কাজ নিয়ে প্রতিযোগিতা হোক, এই ভালো কাজ নিয়ে তারা যদি আমাদের কাছে যায়, আমি কথা দিলাম আল্লাহর রহমতে আমি আল্লাহ যদি আমাদেরকে সম্মান দেয় আমরা সেই কাজ আপনাদের সেই দাবি দেওয়া পূরণ করবো নাকি।